ভারতীয় ক্রিকেটে এমন কিছু নাম আছে যাদের নিয়ে যতই বলা হোক কম হয়ে যায়, আর সেই তালিকার একেবারে উপরের দিকেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুর্ভাগ্যজনকভাবে রান আউট। তখন কেউ ভাবতেই পারেনি এই ছেলেটাই একদিন হয়ে উঠবে বিশ্বের অন্যতম সফল অধিনায়ক। এর পরের ইতিহাসটা আমরা সবাই জানি। ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমের জার্সিতে ৩ ফরম্যাটে অসাধারণ সাফল্য: ২০০৭ টি-20 বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। ধোনির নেতৃত্বে ভারত পেয়েছে গৌরবের মুহূর্ত। তারপর আইপিএলের মঞ্চে তিনি হয়ে উঠলেন এক আলাদা ব্র্যান্ড। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ৫ বার ট্রফি জয়, যা তাকে ক্যাপ্টেন কুল হিসেবে প্রতিষ্ঠা করেছে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও থেমে যাননি ধোনি। এখনও আইপিএলে খেলে যাচ্ছেন, আর বয়স ৪৪ পেরিয়েও প্র্যাকটিসে তরুণদের সঙ্গে টক্কর দিচ্ছেন। কিন্তু এবার এমন এক খবর সামনে এসেছে যা শুনে অবাক হয়ে গেছেন ভক্তরা। ধোনির নামের সঙ্গে জড়িয়ে আছে একটা সংখ্যা, ৭। এই ৭ নম্বর জার্সি যেন তার পরিচয়। মাঠে নামলেই পিঠের ৭, এটাই ছিল চেনা ছবি। কিন্তু এবার সেই ছবিটাই বদলে যেতে চলেছে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ধোনি একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ৭ নম্বর আমার জীবনের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে, কিন্তু এবার আমি ৮ নম্বরে যাচ্ছি। কারণটা খুব শীঘ্রই জানতে পারবেন। এই একটি পোস্টেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই পরিবর্তন? অনেকেই মনে করছেন এটা হতে পারে একটি বিজ্ঞাপনী কৌশল। ধোনি সাধারণত খুব কম কথা বলেন, কিন্তু যখন বলেন তখন তা নিয়েই শুরু হয় আলোচনা। আবার কেউ কেউ বলছেন এর পিছনে ক্রিকেটিং কারণও থাকতে পারে। গত কয়েকটি মরশুমে ধোনিকে আমরা অনেক সময় ৮ নম্বর পজিশনে ব্যাট করতে দেখেছি, তাই হয়তো সেই নম্বরটাই এবার জার্সিতে নিতে চলেছেন। এখানেই শেষ নয়, রয়েছে আরেকটি বড় টুইস্ট। এতদিন রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের হয়ে ৮ নম্বর জার্সি পরতেন, কিন্তু এই মরশুমে তিনি আর সিএসকেতে নেই। তিনি এখন খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। তাই অনেকেই মনে করছেন জাদেজার জায়গা পূরণ করতেই হয়তো ধোনি ৮ নম্বর জার্সি নিতে চলেছেন। কিন্তু একটা বিষয় ভক্তদের মনে প্রশ্ন তুলছে। এই ৭ নম্বর জার্সিতেই ধোনি ভারতকে ২ বার বিশ্বকাপ জিতিয়েছেন। এই ৭ নম্বর জার্সিতেই সিএসকেকে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। তাহলে কি সত্যিই তিনি সেই লাকি নম্বর ছেড়ে দেবেন, নাকি এটা শুধুই একটা মজা, নাকি বড় কোনো চমক লুকিয়ে রয়েছে এর পিছনে? সত্যিটা এখনও পরিষ্কার নয়, কিন্তু একটাই কথা নিশ্চিত, ধোনি যখন কিছু করেন তা সবসময়ই আলাদা হয়। আর এই কারণেই এত বছর পরও মহেন্দ্র সিং ধোনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটা ইমোশন। তোমার কি মনে হয়, ধোনি কি সত্যিই ৭ নম্বর জার্সি ছেড়ে দেবেন, নাকি এটা শুধুই একটা সারপ্রাইজ? কমেন্টে জানাও তোমার মতামত। আর এরকম আইপিএল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।